আমি আমার কেজি প্রিয়াঙ্কা চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি আজ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের দিনটা না এত ভালো লাগছে যে কি বলবো, তার কারণ হচ্ছে প্রত্যেকেই আপনারা জানেন কালকে কি প্রচণ্ড পরিমাণে সারাটা সকালে কি কুয়াশা ছিল বলুন তো, একদম সূর্যি মামার দেখাই ছিল না বেলা 10টা পর্যন্ত। সে জায়গায় আজকে যে এইরকম ঝকঝকে পরিষ্কার একটা দিন পাবো সেটা আশা করাটাই ভুল ছিল না বলুন। কিন্তু আমরা যারা হাউসওয়াইফ, মানে হাউসওয়াইফ বলতে কি যারা সাংসারিক মানুষ হয়ে গেছি, ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কোথাও যেতে গেলে না 10 বার চিন্তা করতে হয়। এই দেখুন আজকে হয়তো আমার মেয়ের কোনো স্যারেরই পড়া নেই, কিন্তু তা হলেও কালকে যে স্যারের কাছে পড়া আছে বা কালকে যে স্যারের কাছে পড়ে এসেছে, আগামীকালের কথা বলছি, সেই স্যারের পড়াগুলো তো করতে হবে। তো সেই হিসাব করে আমার আর এ বেলাটা অন্তত কোথাও যাওয়ার মতন কোনো উপায় নেই। তা যেহেতু এখন মানে আজকে আমি এই বেলাতে কোথাও যেতে পারছি না, তাই খাবারের মধ্যে একটু টুইস্ট আনতে হবে, না হলে চলবে কি করে বলুন। না আমার ভালো লাগবে না আমার সন্তানের ভালো লাগবে। তা সেই জন্য আজকে একটু খাবার দাবার রান্না বান্না একটু স্পেশাল করার চেষ্টা করছি। আর একটা কথা আপনাদের আমি বলি, হ্যাপি মেরি ক্রিসমাস। 100% ভেজিটেরিয়ান আর পুরোটা ফ্রুটস কেক। বড়দিনে কেক কাটা হবে না সেটা কি হতে পারে? কারণ আগে কাটি। কেক ছাড়া বড়দিন একদম ইনকমপ্লিট। দারুণ দেখতে। কেক কাটার আগে বলে নি হ্যাপি মেরি ক্রিসমাস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কার মানে দেখি যিশু বাবার জন্মদিন। তা সবাই মিলে আজকে আমরা আনন্দ করে কেকটা কাটছি, সেলিব্রেশন করছি। এটা যেন প্রতি বছর এইভাবে আমরা সবাই মিলে আনন্দ করে এইরকম একটা দিন পাই, সেইটাই আমরা ভগবানের কাছে কামনা করি। হ্যাপি মেরি ক্রিসমাস। কেকটা না খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর নরম কি বলবো। খাই নাকি তাই? আচ্ছা চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আপনাদের যেটা আমি বলেছিলাম যে আজকে খাবারে একটু নতুনত্ব কিছু হবে, সেই জন্য জল খাবারের আজকে মেনুতে হচ্ছে ঘুগনি। আর এটা দারুণ লাগে খেতে পাউরুটির সাথে, আমার তো খুব ভালো লাগে। কার কার এইরকম ঘুগনি আর পাউরুটি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ব্রেকফাস্টে এবার সবাই মিলে আনন্দ করে নিই। আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও। তা বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 3-4 বার জল পাল্টে। এবার চালটা ধোয়ার পর দেখুন ভালো রকম শুকনো হয়ে গেছে, মানে আমি এরমভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম থালাটায়, দিয়ে দেখুন ভালো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। এবার সমস্ত উপকরণটা, মানে এই যে 3টে জিনিস দিলাম উপকরণ, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চালটাকে। দেখুন সমস্ত চালটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আবার 10 মিনিটের জন্য রেখে দেবো। সেই জিরা রাইস করার জন্য প্রথমে আমি চালটা
কে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ভাত করে নিয়েছি, মানে একদম খুব গলে যায়নি। আপনারা তো জানেন জিরা রাইস করতে গেলে কেমন লাগে। তাই এই দেখুন রাইসটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়েছি খুবই অল্প পরিমাণে ঘি, কিন্তু আমার মনে হচ্ছে আর একটুখানি ঘিটা লাগবে। ঘি আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা অ্যাগনিস্টার। আর দিয়ে দিচ্ছি সাজিরে, যেটা জিরা রাইসে তো এটা ছাড়া চলবেই না। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইবার গন্ধ বেরোনো অবধি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি হ্যাঁ বাবা, রাইসের চালটা এবার আমি দিয়ে দেবো। জিরা রাইস হচ্ছে, এটা জিরা রাইস হচ্ছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে জিরা রাইস। খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু চিনি। এটা অপশনাল, যার দিতে ইচ্ছা করবে সে দেবে, আর না দিলেও এটা হয়। কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না, সেই জন্য। এবার নাড়াচাড়া ভালো করে নিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই একদম কমপ্লিট জিরা রাইস। আর নাবানোর আগে দিয়ে দেবো ওপর থেকে একটুখানি এলাচের গুঁড়ো আর কি। এলাচটা শুকনো খোলাই নাড়াচাড়া করে নিয়ে তারপর মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিলেই রেডি এটার মধ্যে দেওয়ার জন্য। চলুন, জিরা রাইস রেডি। বলছি মা, জিরা রাইসটা হলুদ হয়ে গেল কি করে? ওমা, এটা জিরা রাইস নয়, জিরা রাইসটা তো হয়ে গেছে, এটা বাসন্তী পোলাও। ও আই সি। এবার নাবানোর আগে এবার দিয়ে দেবো একটুখানি এলাচের গুঁড়ো, একটুখানি ঘি। ব্যাস, এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। একদম ঝরঝরে। এখন দেখছিস তো যে একটু গায়ে লাগা লাগা মনে হচ্ছে, কিন্তু যখনই ঠান্ডা হবে না তখন এটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখুন, বড়দিনের দিনে এই রকম লাল লাল মাটনের ঝোল যা খেতে লাগবে না, দারুণ। আর এটা হলো একদম দেশি পাঁঠার মাংস। প্রথমে রয়েছে বাসন্তী পোলাও, আর এদিকে রয়েছে জিরা রাইস, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম, মাটন কষা, দেশি পাঁঠার মাংস, আর চাটনি পাঁপড় রয়েছে। আস্তে আস্তে আগে এগুলো খাওয়া হোক। আমরা 3টে প্লেট নিয়ে নিয়েছি, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়াটা আগে করে নিই, লাস্ট পাতে চাটনি নেওয়া হবে। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, এটা আবার সন্ধেবেলা। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।